আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি সব থেকে ভিন্ন, কারণ আজকে মনে হয় দিস ইজ ফার্স্ট টাইম বড় ভাইদের সাথে রাজধানীতে যাইতেছি, মূলত একটি কারণে। আর আমরা এইমাত্র রেডি হলাম, এখন বাজতেছে 15 মিনিট কম 9টা। তা গাড়ি আসলেই আমরা রওনা দেব ইনশাআল্লাহ। দীর্ঘ 1-1.5 ঘন্টা ধরে আমরা অপেক্ষায় আছি গাড়ির জন্য। জানি না আমাদের এই অপেক্ষার শেষটা কখন হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই উদ্দেশ্যে আসা আমাদের কাজ শেষ। এখন আবার যাইতেছি মূলত ওমানিয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে একটু ঘুরে ফিরে হবে, দেন বাসায় রওনা। আর আজকে একটা স্পেশাল বিষয় আছে, সেটা এখনো গোপন প্রকাশ হইতেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত কার্যক্রম শেষ। আর যেটা সারপ্রাইজ ছিল সেটা আমার ব্যাগে, মূলত এক বাঙালি ভাই বাংলাদেশ থেকে চলে আসছে গ্রিসে। আর তার কাছ থেকে মূলত আমি কাগজপত্র সবকিছু নিলাম। আর এখন আমরা চলে যাইতেছি আমার বাসার উদ্দেশ্যে। মানে আমার জন্য কিছু কাপড় চোপড়, ফ্যান, কিছু জিনিস নিয়েছে, সেগুলো দেখানো হবে তাদেরকে। আজকের আথিনা সফর শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তাই গাড়িতে উঠিস। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত কাজ, সমস্ত কথা সবকিছু শেষ। এখন আমরা গাড়ির কাছে আসলাম, এখন আমরা রওনা দেবো বাসার উদ্দেশ্যে। ওনার তেলে তো রফিক স্মৃতি মেতা মিলে রাখছে। যাক, আলহামদুলিল্লাহ, গাড়িতে উঠে পরে আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করে গাড়িতে উঠে বাসায় চলে আসছি। মূলত গাড়িতে ওঠার পর ডাইরেক্ট দিয়েছি একটা ঘুম। আর রুমে আসার পর আবার ঘুম। ঘুম থেকে উঠে মাগরিবে নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করলাম, রুটি বানালাম, আমার সমস্ত কাজকর্ম শেষ। আর হ্যাঁ, গোপন যেটা ছিল সেটা হইতেছে আমার এই ব্যাগের ভিতর আছে। বাংলাদেশ থেকে আমার ভাতিজা মুস্তাফিজার সে আমার জন্য এগুলো পাঠিয়েছে। আর আমি মূলত গিয়ে এগুলো নিয়ে আসলাম। আর একটা কাজ ছিল, কাজটাও শেষ করলাম। আর ইনশাল্লাহ এখানে কি কি আছে সামনের ভিডিওতে আসতেছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর একটা গেস্ট করুন তো এখানে কি কি থাকতে পারে একটু জানাবেন। আর দোয়া করুন আমার জন্য। লাইক করুন, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আজকের মধ্যে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।